আমার হাতে সময় কম, আজকে আমার খুব ইচ্ছে ছিল আমি লম্বা আলোচনাই করব, কিন্তু যেহেতু একটা মাদ্রাসার খতমে বুখারী আছে, আমাকে সেখানে যেতে হবে। আজকে এতটুকু ওয়াদা করেন, ইসলাম আমাদের জন্য পছন্দ করেছেন কে? বলেন কে? বলেন কে? আল্লাহর পছন্দ, আমাদের পছন্দ, কোনো সন্দেহ আছে? দুই, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। খবরদার, আপনাদের বর্ডারে কিন্তু খ্রিস্টান আছে, আছে না নাই? যুবকদেরকে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে, ক্লিয়ার বলে দেবা ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। তিন, আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে কোথায়? ইসলামে। কোথায় আছে? বলেন কোথায় আছে? যুদ্ধ করতেও ইসলাম লাগবে। কি লাগবে? আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আছে কোথায়? বলেন কোথায় আছে? ইসলাম। জানবো তো ইনশাআল্লাহ। আফসোস, আজকে ইউরোপিয়ান যুবকরা, জার্মান ফ্রান্সের যুবকেরা ইসলাম জেনে জেনে ইসলামে ঢুকতেছে, আর আমাদের যুবকেরা ইসলাম না জানবার কারণে ইসলাম ছেড়ে নাস্তিকতার দলে গিয়ে যোগ দিতেছে। আমি আলেম ছাত্র জনতাকে বলবো, এটা চ্যালেঞ্জ তোমাদের জন্য। ইসলামের প্রত্যেকটা বিষয় যৌক্তিক জায়গা থেকে, যৌক্তিক জায়গা থেকে প্রত্যেকটা যুবকের হাতে পায়ে ধরে ইসলাম বুঝাও। ইসলাম না বুঝতে সে প্রকৃতপক্ষে মুসলিম হবে না। আলেম ওলামাদের ব্যর্থতা, ত্রুটির জায়গা এটা, যে আমরা জাতির সামনে ইসলামটাকে সুন্দরভাবে, যৌক্তিকভাবে, প্রয়োজনে বিজ্ঞান ব্যবহার করে হলেও আমরা উপস্থাপন করতে পারি না। আমি মাদ্রাসার ছাত্র, আসাদজায়ে ওলামাদের কাছে বিনীত আবেদন জানাবো, আজকে একটা চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। প্রত্যেককে দায়ী হতে হবে এবং যৌক্তিক জায়গা থেকে ইসলামের সৌন্দর্যগুলো জাতির সামনে তুলে ধরতে হবে। জাতি যখন বুঝে যাবে ইসলাম ছাড়া কোনো উপায় নাই, নিঃসন্দেহে সে ইসলাম প্র্যাকটিস করার, ইসলাম মেনে চলবার চেষ্টা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই মেহনত করার তৌফিক দান করুন। আমাদের ছোটখাটো মেহনত গুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।